সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। কোটা বিরোধী আন্দোলনে সমর্থন গণতন্ত্র মঞ্চের। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে সরকার বিরোধী রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ। এরপর জানিয়ে দিব সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বললেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে ভয়াবহ রূপ নিয়েছে কুড়িগ্রামের বন্যা, সীমাহীন দুর্ভোগ। দূর থেকে বোঝার উপায় নেই এটি একটি প্রাথমিক বিদ্যালয়। কাছে গেলে দেখা যায় একটি দোতলা টিনের ঘর পানিতে ভাসছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানা যায় এটি মাঝেচর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি 2004 সালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মাঝেচরে স্থাপিত। এবারে জানাবো তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ, শতাধিক বসতভিটা বিলীন। তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষ। জেলার 5 উপজেলার অন্তত 14টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। গত 2 সপ্তাহে তিস্তা নদীর তীরবর্তী প্রায় শতাধিক বসতভিটা বিলীন হয়ে যায়। এদিকে আওয়ামী লীগ নেতা বাবুলকে হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার। রাজশাহী জেলার বাঘা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় পৌর মেয়র মোহাম্মদ আক্কাস আলী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে পুতিন। টার্গেটকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেল বোঝা তার বড়ই মুশকিল। যখনই মনে করছেন পশ্চিমারা পুতিনের হাঁটু টুটি চেপে ধরছে, তখনই অন্য কৌশলে পথ খুঁজছেন তিনি। এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন। স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানো দিয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বানানো বন্ধ রেখেছিলেন তিনি, ওয়াশিংটন এবং মস্কো। তবে এবার উল্টো পথে এগোচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সেই নিষিদ্ধ অস্ত্র আবারও বানাতে শুরু করেছেন। তবে এবারের টার্গেট তার হচ্ছে পশ্চিমারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনে সমর্থন গণতন্ত্র মঞ্চের। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান 2 আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। শুক্রবার 5 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই ঘোষণার কথা জানান। তিনি বলেন, সরকার এখন মরণ খেলায় নেমেছে। মানুষকে বন্দী করার জন্য হত্যা করেছে, গুম করেছে, দেশ ধ্বংস করেছে। ক্ষমতা তারা ছাড়বে না। এই যে ছাত্রছাত্রীরা নেমেছে কোটা সংস্কারের জন্য, এই যে শিক্ষকরা আন্দোলনে নেমেছে, এসব আন্দোলন ফুঁসে উঠেছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে পাহারাদার বসিয়েছে এবং আন্দোলনটাকে দমনপীড়ন করতে, ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনের বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কারভাবে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। এই শিক্ষক আমাদের, এই ছাত্র আমাদের, এই শ্রমিক আমাদের, এই দেশের শিক্ষক আমাদের, এই দেশের জনগণ আমাদের। তাই প্রতিটি আন্দোলনে আমরা আছি, থাকব। সাকি বলেন, এই যে আন্দোলন এক সূত্রে গঠিত হয়, আপনার মসনদ, আপনার গদি ও তক্তে তাউস গলায় গামছা বেঁধে আপনাদের নামিয়ে দেব। সেই দিন আসছে, নতুন করে প্রস্তুতি নিন। সব বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সরকারের পতন ঘটাবে, তার জন্য প্রস্তুত গ্রহণ করুন। সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের একটাই লক্ষ্য, ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারের, যে কোনোভাবে। মান্না আরও বলেন, মাঝে মধ্যে অনেকে আমাকে বলেন, অনেক দিন ধরে লড়াই করছি, পারলাম না তো। আমি বলি, কাল পারেননি, আজ পারবো, আজ পারেননি, কাল পারবো। লড়াইটা চলবে ততদিন যতদিন পর্যন্ত সরকার তাদের পরাস্ত করতে না পারি। সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, বললেন এনি। বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শাহিদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, এই সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও দ্বিধা করবে না। তাই এদের হাত থেকে দেশকে কোনোভাবেই রক্ষা করতে হবে। শুক্রবার 5 জুলাই দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ইনাদ আলীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্যোগদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নেতারা। সভাপতির বক্তব্যে সিলেট থেকে বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে। বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছে না। এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ভয়াবহ রূপ নিয়েছে কুড়িগ্রামের বন্যা, সীমাহীন দুর্ভোগে। দূর থেকে বোঝার উপায় নাই এটি একটি প্রাথমিক বিদ্যালয়। কাছে গেলে দেখা যায় একটি দোতলার টিনের ঘর পানিতে ভাসছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানা যায় এটি মাঝের চর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি 2004 সালে কুড়িগ্রাম সদর উপজেলায় মোগলবাসা ইউনিয়নের মাঝের চরে স্থাপিত হয়। সরেজমিনে দেখা গিয়েছে বিদ্যালয়টি শুধু চাল ভেসে আছে। বারান্দা, বাথরুম সহ বিদ্যালয়ে যাওয়ার একমাত্র কাঠের ব্রিজটি পানির নিচে ডুবে গেছে। বিদ্যালয়ের পাশের গ্রামের হামিদা খাতুন কালবেলাকে বলেন, স্কুল ডুবে যাওয়ার কারণে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না। পাশেই একটি ঘর ভাড়া নিয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষকরা। হাসনা খাতুন বলেন, উত্তর মাঝের চর স্কুল পানিতে ডুবে গেছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, খুব সমস্যা হয়ে গেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিনা বেগম আঞ্জু বলেন, প্রায় 1 মাস থেকে আমাদের স্কুল পানির নিচে রয়েছে। আমরা পাশে একটা ঘর ভাড়া নিয়ে স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রায় 80 জন ছাত্রছাত্রী রয়েছে স্কুলে। ভবনের অভাবে সঠিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজউদ্দিন জানান, কুড়িগ্রামের চর ও চর তীরবর্তী এলাকায় মোট 280 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 37টি স্কুল পানিতে ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। আরও স্কুলে পানি ঢুকলে সেগুলোর পাঠদান বন্ধ রাখা হবে। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান মিলন বলেন, স্কুলের এরিয়াটা অনেক নিচে। আমরা প্রজেক্ট আনার চেষ্টা করছি, আশা করছি দ্রুতই ব্যবস্থা হয়ে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, বানভাসীদের মাঝে 3267 প্যাকেট শুকনো খাবারের প্যাকেট এবং 90 টন চাল ও 10 লাখ টাকা বিতরণ করা হয়েছে। আরও মজুত আছে 500 টন চাল ও 30 লাখ টাকা, যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ, শতাধিক বসতভিটা বিলীন। তিস্তার তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়লেন লালমনিরহাটের মানুষ। জেলার 5 উপজেলার অন্তত 30টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। গত 2 সপ্তাহে তিস্তা নদীর তীরবর্তী প্রায় শতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। সরেজমিনে তিস্তা নদীর ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, 3য় দফা বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, রাজপুর ও খুনিয়াগাছা ইউনিয়নের কয়েকটি পয়েন্ট এবং জেলার আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নের কয়েকটি পয়েন্ট নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় জেলার আদিমমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নের দক্ষিণ গোবন্ধন চর এলাকায় 8টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে মসজিদ, মন্দির সহ অন্যান্য স্থাপনাও। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এদিকে বসতভিটা হারা মানুষ ঠাঁই নিচ্ছেন অন্যের জমিতে। ভাঙন কবলীদের অভিযোগে ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার প্রতিবছরই নদী
নদী ভাঙনের শিকার হচ্ছে তাদের। তবে ইতিমধ্যে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। গত মাসে 2 বার ভারতের উজানে ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তায় সৃষ্ট বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে নদীর পানি নেমে গেলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তিস্তা পাহাড়ের মানুষ। নিম্ন অঞ্চল ও চর অঞ্চলে দেখা গিয়েছে চরম ভোগান্তি। নদী ভাঙনের শিকার তিস্তা গোবন্ধন এলাকার বাসিন্দা আব্দুর রশিদ জানান, তিস্তার পানি নেমে যেতে না যেতেই আমাদের আবাদি জমি ও বসতভিটা বিলীন হয়েছে। বাড়ি সরিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে নদী ভাঙনের শিকার আসগর আলী বলেন, যেটুকু আবাদি জমি ছিল তা এখন তিস্তার পেটে। নদী এখন বসত বাড়ির কাছে। বাড়ি সরিয়ে কোথায় নিয়ে যাব? আমার তো আর কোনো জমি নেই। আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা, বাগার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার। রাজশাহী জেলার বাগা উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় পৌর মেয়র মোহাম্মদ আক্কাস আলী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার 5 জুলাই রাতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঘা উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় বাগা থানায় একটি মামলা রুজু হয়। এই মামলার 1 নম্বর আসামি বাগা পৌর মেয়র মোহাম্মদ আক্কাস আলী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন মজনু, টুটুল, আব্দুর রহমান ও স্বপন। আসামিদের গোয়েন্দা মতিঝিল বিভাগ গ্রেপ্তার করে রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ। উল্লেখ্য, গত 22 জুন বাগা উপজেলার পরিষদ চরত্রের সামনে পৌর মেয়র আক্কাসের একটি বিরুদ্ধে মানববন্ধন করে বাগা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে সে মানববন্ধনে হামলা চালানো হয়। ঘটনার সময় বাগা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে গত 26 জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।